আসসালামু আলাইকুম। টুল পরিচিতি ১১তম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব প্যাথফাইন্ডার এবং ট্রান্সফর্ম কিভাবে কাজ করে। প্যাথফাইন্ডার এবং ট্রান্সফর্ম দেখার জন্য আমি প্রথমে কিছু শেপ নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখান থেকে বাম পাশ থেকে এলিপস টুলের মাধ্যমে কিছু সার্কেল নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি সার্কেল নিয়ে নিলাম। আমি আরেকটি রেক্টেঙ্গল নিয়ে নিব এখানে। সো আমি এখানে একটি রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি। তা আমি এবার এই দুটি শেপকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি আমাদের দেখার সুবিধার জন্য। আমি দুটোকে একটু কালার চেঞ্জ করে দিলাম, ওকে, লাল সবুজ করে দিলাম। তো এখন আমি দুটি শেপকে একটি আরেকটির সাথে এভাবে একটি আরেকটির উপর প্লেস করে দিচ্ছি। দিয়ে আমি এখন প্যাথফাইন্ডার অপশনটি ওপেন করব। তো প্যাথফাইন্ডার অপশনটি কোথায় পাবো? প্যাথফাইন্ডার অপশনটির জন্য আমাদের যাওয়া লাগবে উইন্ডো থেকে একদম নিচের দিকে চলে গেলে আমরা দেখতে পারবো এইখানে প্যাথফাইন্ডার অপশন চলে আসবে। তো আমি প্যাথফাইন্ডার অপশনে ক্লিক করলাম। করলে এখানে আমরা প্যাথফাইন্ডারের আন্ডারে অনেকগুলো টুল দেখতে পাচ্ছি, যেমন শেপ মুড, প্যাথফাইন্ডার্স। তো শেপ মুডে কি কি আছে একটু দেখি। আমরা এই দুটি শেপ দিয়ে কাজ করে করে দেখবো অ্যাকচুয়ালি প্যাথফাইন্ডার দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো প্রথমে আমি শেপ মুডসে দেখি এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটির নাম হচ্ছে ইউনাইট। আমি ইউনাইট করব। ইউনাইট করলে কি হয় দেখেন। ইউনাইট করলে আমি একটা যদি ক্লিক করি তাহলে দুটি শেপ একটি অবজেক্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এখন একটি অবজেক্ট বা একটি শেপ। আমাদের একটু আগে কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে ফিরে গেলে দেখতে পাবো আমাদের এখানে শেপ ছিল মোট দুটি, একটি হচ্ছে রেড, একটি হচ্ছে গ্রিন স্কোয়ার। তো এই দুটি শেপকে আমি সিলেক্ট করে কি করেছি, প্যাথফাইন্ডার থেকে এখানে ইউনাইটে প্রেস করেছি, করার পরে দুটি শেপ একত্র হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম এভাবে এক বা একাধিক শেপকে আমরা একত্র করতে চাইলে ইউনাইট অপশনটি ব্যবহার করব। তারপরে রয়েছে প্যাথফাইন্ডারের মধ্যে দ্বিতীয় যে শেপটি সেটি হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টে কি হয় আমরা একটু দেখি। মাইনাস ফ্রন্ট যদি আমরা ক্লিক করি তাহলে উপরের যেই শেপটি সেটি পিছনের শেপ থেকে মাইনাস হয়ে যাবে। আই রিপিট, মাইনাস ফ্রন্ট দিলে যেটা হবে, আমার দুটি শেপ বা একাধিক যতগুলো শেপ থাকুক সবার উপরে যেই শেপটি থাকবে সেটি পিছনের শেপগুলো থেকে মাইনাস হয়ে যাবে। তাই হয়েছে, দেখেন আমাদের এই সার্কেলের ডান পাশে একটি স্কোয়ার শেপ ছিল, ওই স্কোয়ার শেপটার যতটুকু অংশ এই সার্কেলের উপরে ছিল ততটুকু অংশ কেটে গেছে। এটাই, কঠিন কিছু না, প্যাথফাইন্ডার খুবই সহজ। এভাবে প্যাথফাইন্ডারে কাটাকাটি করা যায়, যোগ করা যায়। তো এগুলোই আমরা দেখছি। তো তারপরে দেখেন আমি আবার দুটোকে সিলেক্ট করে নিয়ে তারপরে যেই শেপ টুলটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারসেক্ট। এরপর আমরা দেখবো ইন্টারসেক্ট কিভাবে কাজ করে। ইন্টারসেক্টে আমি ক্লিক করলাম দুইটা শেপ সিলেক্ট করলে আমার দুইটা শেপের যে যতটুকু সংযোগ স্থল রয়েছে, দুটি শেপের যতটুকু সংযোগ স্থল রয়েছে ততটুকু সে রেখে বাকিটুকু কেটে দিবে। মানে দুটি শেপের কমন পার্টটুকু রেখে বাকি অংশটুকু ডিলিট করে দিবে। তাই হয়েছে, দেখেন আমার ডান পাশে এবং বাম পাশে কিন্তু নেই, আমার মানে কমন যেই স্পেসটুকু ছিল দুটি শেপের ততটুকুই দেখাচ্ছে। তো আমরা দেখলাম হচ্ছে এটা ইন্টারসেক্ট। তারপর একটা কি দেখি, এক্সক্লুড। এক্সক্লুড দিলে কি হয় দেখি আমরা। এক্সক্লুড ক্লিক করলাম। এক্সক্লুড দিলে কি হচ্ছে, কমন শেপটা মাইনাস হয়ে যাচ্ছে, বাকিগুলো রেখে দিচ্ছে। একটু আগে দেখেছি আমরা ইন্টারসেক্টে কি হলো, কমন শেপটা রেখে বাকি শেপগুলো ডিলিট করে দিচ্ছে, বাট এখানে কমন শেপটা মাইনাস করে দিয়ে বাকি শেপগুলো রেখে দিচ্ছে। সো এটা এভাবে আমরা দেখতে পারি। এরকম আমাদের অনেক কাজে এটা লাগতে পারে। তারপরে আমরা দেখব প্যাথফাইন্ডার্স অপশনগুলোতে কিভাবে কাজ করা যায়। সো আমি আবার এই সেমভাবে দুটি শেপকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে প্যাথফাইন্ডার্স অপশন থেকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডিভাইড। ডিভাইড অপশনে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার কি হচ্ছে, কিছুই হচ্ছে না, কিছুই হয় নাই আগের মতো। হ্যাঁ হয়েছে, সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, এই অবজেক্টটিকে এখন রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আমাদের এটি গ্রুপ হয়ে গেছে যখন আমরা ডিভাইড করেছি। আনগ্রুপ করার পর আমি দেখতে পাচ্ছি ডান পাশের শেপটি আলাদা, বাম পাশের শেপটি আলাদা, মাঝখানের শেপটি আলাদা হয়ে গেছে। তার মানে এই ডিভাইড অপশনটি হচ্ছে দুটি শেপ যখন আপনি একসাথে একটি আরেকটির উপরে রাখবেন, দুটি যখন ডিভাইড হবে তখন তাদের সব কিছুর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। যেমন আমার এই দুটি শেপের মধ্যে তিনটি কমন মানে তিনটি আলাদা জায়গা তৈরি হয়েছে, যেমন এইখানে এই বাড়তি জায়গাটুকু, এই মাঝখানের জায়গাটুকু এবং এই বাম পাশের জায়গাটুকু। তো এইগুলো আমরা এভাবে ডিলিট করে দিতে পারবো, ডিভাইড করে দিতে পারবো। ডিভাইড করে আমরা আলাদা করে তারপর আমাদের প্রয়োজন মতো আমরা রাখতে পারবো, বা প্রয়োজন না হলে আমরা রিমুভ করে দিতে পারবো। ওকে, সো ডিভাইড টুলটা অনেক জরুরি, অনেক কাজে লাগে। তো আমি আবার দুটি শেপকে আবার সিলেক্ট করছি পরবর্তী টুলটি দেখার জন্য। সেটি হচ্ছে ট্রিম। তো ট্রিম করলে কি হয়, আমরা পরবর্তী যে টুলটি দেখব সেটি হচ্ছে ট্রিম। ট্রিম করলে কি হয়,
ট্রিম করলে কি হয় আমরা দেখি দুটি শেপ সিলেক্টেড। এখন আমি ট্রিমে ক্লিক করলাম, করার পরে দুটি ট্রিম হয়ে গেছে। কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। দেখেন আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে আমি এটাকে সরালাম, এটাকে সরালাম, পিছনের জায়গাটুকু নাই। তার মানে হচ্ছে ট্রিম করলে আপনার ভিজিবল যতটুকু অংশ ততটুকু রেখে ইনভিজিবল যে পার্টগুলো থাকবে সেগুলোকে রিমুভ করে দেবে। আই রিপিট, আমরা যখন ট্রিম করব ভিজিবল জায়গাটুকু, ভিজিবল অবজেক্টটুকু রেখে যতটুকু ইনভিজিবল জায়গা থাকবে বা শেপ থাকবে সেগুলোকে মাইনাস করে দিবে বা রিমুভ করে দিবে। সেটাই হচ্ছে ট্রিম টুলের কাজ। এখন আমি আবার দেখতে পাচ্ছি আগের জায়গায় আমি ফিরে যাচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছি আমার সার্কেলটি কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে ফিরে গিয়ে দেখতে পাচ্ছি সার্কেলটি আমার ঠিক আছে। তো আমি পরবর্তী টুলটি দেখার জন্য আবার দুইটি শেপকে সিলেক্টেড করে নিচ্ছি। সিলেক্টেড করে নিয়ে দেখি তার পরবর্তী টুলটি হচ্ছে মার্জ। দুটি এক বা একাধিক শেপকে আমরা মার্জ করতে পারবো, একের অধিক শেপকে। তো মার্জ করব কিভাবে? মার্জ আমি ক্লিক করলাম, করার পর কি হয় দেখি, মার্জ করে দিলাম, দেওয়ার পর কি হলো, মার্জ হয়ে গেল, দুটি শেপ মার্জ হয়ে গেল। আমরা এবার এটাকে আবার আনগ্রুপ করে দেখি, আনগ্রুপ করে দিলাম। মার্জ আর ট্রিমের মধ্যে পার্থক্য কি দেখি। মার্জ আর ট্রিমের মধ্যে অ্যাকচুয়ালি তেমন কোনো পার্থক্য নেই, দুটি একসাথে হয়ে যাচ্ছে। ট্রিম করে দিলে আলাদা করে দেয় আর এটা একসাথেই রেখে দেয়। ওকে, ঠিক আছে। তো আমরা এর পরবর্তী টুলটি দেখব। এর পরবর্তী টুলটি হচ্ছে, আমরা এর পরবর্তী টুলটি দেখার জন্য আমি দুটি শেপকে আবার সিলেক্টেড করে নিচ্ছি, নিয়ে দেখি পরবর্তী টুলটি কি, সেটি হচ্ছে ক্রপ। ক্রপ করে দিলে কি হয়, ক্রপ করে দিলে কমন স্পেসটি রেখে বাকিগুলো রিমুভ করে দেয়, যেটা আমরা এই অপশনটিতেও দেখেছি, ইন্টারসেক্ট। তো আমি একটু আগে বললাম যে মানে অনেকভাবেই কাজ করা যায় এখানে, আপনার যেটা প্রয়োজন বা যেটা সবচেয়ে ইজি সেভাবে কাজ করবেন। তারপর আমরা দেখি পরের লাইনটা কি করেছে, সেটা হচ্ছে আউটলাইন। আউটলাইন দিয়ে কি করে, আউটলাইন দেখার জন্য আমি দুটি অবজেক্টকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর আউটলাইনে ক্লিক করার পরে দেখি কি হয়। আমি আউটলাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি দুটি শেপের বাইরের অংশটুকু, আউটলাইনটুকু রেখে ভিতরের অংশটুকু ডিলিট করে দিয়েছে, ভিতরের অংশটুকু রিমুভ করে দিয়েছে। অথবা আমি এটাকে স্ট্রোক করে দিলে দেখতে পারবো, স্ট্রোক করলে কি হচ্ছে, স্ট্রোক করলেও যা হচ্ছে যে আমার বাইরের অংশটুকুই দেখাচ্ছে, যতটুকু আউটলাইন করেছি আউটলাইনের বাইরের যে অংশটুকু কমন সেই অংশটুকু দেখাচ্ছে। তো আমরা আউটলাইন করে এটা করতে পারি, বাইরের অংশটুকু করতে পারি। তারপরে দেখেন মাইনাস ব্যাক, মাইনাস ব্যাক দিলে কি হয়, মাইনাস ব্যাক দিই, মাইনাস ব্যাক দিলে কি হয়, পিছনের যে অংশটুকু আছে সেটা উপরের অংশটুকু থেকে মাইনাস হবে, যেটা আমরা শেপ মোডে এই অপশনটিতে করেছি মাইনাস ফ্রন্ট। তার মানে প্যাথফাইন্ডারের আন্ডারে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টি টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। আমরা এই এক বা একাধিক শেপ নিয়ে আপনারা এই টুলগুলো অ্যাপ্লাই করবেন, আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন, করলে তাহলে আপনাদের প্যাথফাইন্ডারের অপশনগুলো অনেক ইজি মনে হবে বা অনেক পরিচিত হয়ে যাবে। এরপর আমরা দেখব কিভাবে ট্রান্সফর্ম অপশনটি কাজ করে, কিভাবে ট্রান্সফর্ম অপশন দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারবো। ট্রান্সফর্ম অপশনটি প্যাথফাইন্ডারের সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি, অথবা আমরা এটি কিভাবে নিয়ে আসবো যদি আমার ডান পাশে প্যানেলে না থাকে। আমি যাব উইন্ডো থেকে যাব হচ্ছে একদম নিচে ট্রান্সফর্ম অপশনে। তো উইন্ডো থেকে ট্রান্সফর্মে গেলে আমি এই ট্রান্সফর্ম অপশনটি এখানে পেয়ে যাব। তা আমি এখানে একটি রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি ট্রান্সফর্ম অপশনটি দেখার জন্য, বা আমি একটি পলিগন ট্রায়াঙ্গেল টাইপের একটি শেপ নিয়ে নিচ্ছি সহজে বোঝার জন্য। এরপর এটিকে আমি একটু কালার চেঞ্জ করে রেড করে দিচ্ছি। এবার এই ট্রান্সফর্ম টুল দিয়ে কি হয় দেখেন, ট্রান্সফর্ম অপশনটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স পয়েন্ট দেওয়া আছে। আপনি যদি আপনার আর্টবোর্ডের কোথাও নির্দিষ্ট জায়গায় আপনার অবজেক্টটি প্লেস করতে চান, রেফারেন্স পয়েন্ট ইউজ করতে পারবেন। রেফারেন্স পয়েন্টটি দেখার জন্য আমি একটি রেক্টেঙ্গল নেই। তো ধরেন আমি এই রেক্টেঙ্গলটি এই রেক্টেঙ্গল শেপটি আমি একদম এই কর্নারে বসাবো, এই স্কোয়ার শেপটি, কিন্তু আমি এটা ধরে নিয়ে এভাবে বসাতে পারি, একটু কম বেশি হতে পারে, এক্স্যাক্টলি বসাতে পারবো, সেটা হচ্ছে এই ট্রান্সফর্ম টুলের মাধ্যমে। প্রথমত আমি এই রেক্টেঙ্গল শেপটি সিলেক্ট করে আমি এখানে রেফারেন্স পয়েন্ট থেকে টপ লেফট একদম উপরের বাম পাশের যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটিতে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে আমি এখানে এক্সটাকে আমি 0 করে দিচ্ছি এবং ওয়াইটাকেও আমি 0 করে দিচ্ছি। সো এক্স ওয়াই 0 করে দিলে কি হচ্ছে দেখি, এক্স 0 করে দিচ্ছি, ওয়াই 0 করে দিচ্ছি, একদম এই রেফারেন্স পয়েন্টের এই জায়গায় আমার এই শেপটি চলে আসছে। সো ঠিক এইভাবে আমি অন্য জায়গায় আমার এই
শেপটি প্লেস করতে পারবো জাস্ট রেফারেন্স পয়েন্ট চেঞ্জ করার মাধ্যমে। আমি এইখানে রেফারেন্স পয়েন্ট দিয়ে আমি যদি এখানে 0 বা 0 দিয়ে দিই, তাহলে কি হচ্ছে দেখেন, আমার এই রেফারেন্স পয়েন্ট অনুযায়ী আমার এইখানে এই শেপটা এই বরাবর এখান থেকে চলে আসছে। মানে আমার এই x0 y0 পজিশন হচ্ছে এই বাম পাশের এই টপ এই জায়গাটা। আবার আমি যদি এটাকে এইদিকে নিয়ে রাখি তাহলে দেখতে পারি যে এইটার পজিশনটা হচ্ছে 8.27, এক্স 8.27 আর ওয়াইটা হচ্ছে 0। মানে আমি হাইট তো ওয়াইটা হাইট মিন করে টপ এবং বটম, ওয়াইটা আমি একদম 0 পজিশনে আছি, দ্যাট মিনস একদম টপে। বাট এক্সে আমি লেফট থেকে রাইটে আমি একদম লাস্ট পজিশনে আছি, যেটা হচ্ছে 8.27। তো আমি এখন যদি ওয়াই এর একদম লাস্ট পজিশনে যাই, যেটা হচ্ছে আমার 11.69 দিয়ে আমি যদি এখানে 0 করে দিই, এই দেখেন, তখন আমি এই রেফারেন্স পয়েন্ট নিচেরটা দিয়ে দিলাম। সো আমি আবার সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমি ওয়াই 11.69 দিয়ে দিচ্ছি। সো দেখেন আমি দেখতে পাচ্ছি এটা এই পাশে চলে আসছে, রাইট। বাট আমি যদি চাই যে না এটাকে আমি 11.69 না, আমি এটাকে 0 করে দিব, তখন কি হচ্ছে এটা উপরে চলে গেছে কিন্তু আমার একদমই কর্নার। সো অ্যাকচুয়ালি এইভাবে আমরা একটা শেপকে আমার আর্টবোর্ডের চারিদিকে ট্রান্সফর্ম টুলের মাধ্যমে মুভ করতে পারবো। যেটা আপনি বলতে পারেন যে আমরা তো এইভাবেই করতে পারি, হ্যাঁ করতে পারেন। ইলাস্ট্রেটরের একটা কাজ অনেকভাবে করা যায়, এটা একটা ওয়ে। ওকে, সো ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আরেকটি কাজ করা যায়, সেটি হচ্ছে আমরা ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আমরা যে কোনো একটি অবজেক্টের হাইট এবং উইথ বাড়াতে বা কমাতে পারবো। যেমন আমি এই অবজেক্টটি সিলেক্ট করে এখানে ডাব্লিউ এবং এইচ দেখতে পাচ্ছি, ডাব্লিউ মিনস উইথ, এইচ মিনস হাইট। তা আমি এখান থেকে ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরেন আমি উইথ চাচ্ছি 3 এবং হাইট চাচ্ছি 5, তাহলে দেখেন আমার এই অনুযায়ী আমার এই শেপটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি ট্রান্সফার টুলের মাধ্যমে কোনো একটা অবজেক্টের হাইট এবং উইথও চেঞ্জ করতে পারবো। তো আবার দেখি আমরা এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। আমি এখান থেকে এই ট্রান্সফর্ম টুল থেকে আমি এই এই অবজেক্টটিকে রোটেট করে নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো। তো এই রোটেট অপশন থেকে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। যেমন এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এখন, আমি যদি এটা চেঞ্জ করে দিই, যেমন আমি এটাকে 90 করে দিলাম, তাহলে দেখেন এইভাবে এইভাবে উল্টা হয়ে গেল। আবার আমি যদি এটাকে 30 করে দিই, এইভাবে হয়ে যাবে। 90 করে দিই, এইভাবে হয়ে যাবে। 112 করে দিলে এইভাবে হয়ে যাবে। সো এইভাবে আমি চেঞ্জ করতে পারবো। ওকে, সো এইভাবে আমি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে আমার একটা অবজেক্টের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। আমরা এটা দিয়েও দেখতে পারি। সো এইটা ধরেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে ধরেন 180 দিলাম, দেখেন এটা উল্টা হয়ে এভাবে রোটেট হয়ে যাচ্ছে। তা আপনি যদি নির্দিষ্ট একটা মেজারমেন্টে আপনার অবজেক্টটিকে রোটেট করতে চান, সাইজ বড় ছোট করতে চান, সেক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে। তারপরে আসেন আমরা আবার এটাকে 0 করে দিই, 0 করে দিলে সমান হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন সমান হয়ে গেল। তো আমি আবার এইটাকে সিলেক্ট করে নিচে আরও কিছু কাজ রয়েছে, যেমন রেক্টেঙ্গল প্রপার্টিজ থেকে আমি এইখানে এই উইথ আছে 3, আমি চাইলে এটাকে বাড়াতে পারবো। তারপরে হাইট আছে 5, বাড়াতে পারবো। এই যে রোটেট করতে পারবো, রেক্টেঙ্গল অ্যাঙ্গেল তো মানে রোটেট করতে পারবো। 0 আছে, আমি এটাকে এই যে একটু আগে যেটা দেখলাম 210 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। সো তারপরে আছে দেখেন আমি এখান থেকে কর্নার, যে কোনো একটা কর্নার আমি চাচ্ছি এই কর্নারটা রাউন্ড করবো, আমি সেটা এই কর্নারটা রাউন্ড করতে পারছি। কতটুকু রাউন্ড, 0.5 ইঞ্চ। আমি এইভাবে নির্দিষ্ট একটা সাইজ দিয়ে আমি যে কোনো একটা কর্নারকে রাউন্ড বা স্ট্রেট বা শার্প যেভাবে আমার প্রয়োজন আমি সেভাবে করতে পারবো। সেইভাবে চারিদিকেই আমি এই জিনিসটা করতে পারবো। তো মোটামুটি ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা অনেক কমপ্লেক্স শেপ বা অনেক কমপ্লেক্স কোনো অবজেক্ট তৈরি করার জন্য ট্রান্সফর্ম টুলটি আমাদের কাজে লাগবে। তো টুল পরিচিতির 11তম পর্বে এ পর্যন্তই। আগামী পর্বে আসবো আরও নতুন কিছু টুল নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।